কেমন আছো? ভালো? হ্যাঁ ভালো। তুমি? আছি, এই তো খারাপ না। কোনো রকম চলে যাচ্ছে, ভালোই। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো আগের হোটেলে উঠবে, মানে আগের জায়গায় থাকবে। এই তোমার তো বোধহয় এখন খুব ব্যস্ততা যাচ্ছে। ব্যস্ততা, খুবই ব্যস্ততা। 3-4টা প্রজেক্ট চলছে তো, এর মধ্যে দুটো হচ্ছে ব্যাকআপে। এত ব্যস্ততার মাঝেও তোমাকে এখানে এরকম একটা ঝামেলার কাজের জন্য আসতে হলো। ঝামেলা তো অবশ্যই, ঝামেলাই। তবে ছুটি পাচ্ছিলাম না আমার কাজ থেকে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ছুটি দরকার, ছুটি দরকার। কিছুতেই কাজ থেকে ছুটি পাচ্ছিলাম না। এই সুযোগে ছুটি হয়ে গেল, ভালোই হলো। তোমাকে আমি অবশ্য বাসে দেখে খুব অবাক হয়েছিলাম। আমার ধারণা ছিল তুমি প্লেনে আসবে। সবসময় তো ফ্লাইটে আসি। হুট করে ভাবলাম এবার বাসে আসি, দেখি তো কেমন লাগে। এই হঠাৎ? না, আগে যখন স্টুডেন্ট ছিলাম বাসে আসতাম না, সবসময় তো বাসে আসতাম। তাই মনে হলো দেখি তো এখন যদি বাসে আসি সেই ফিলিংটা ফিরে পাওয়া যায় কিনা। এই অন্য কিছু না, অন্য কিছু না। First floor opening.
আপনি সরি ইটস আ মিস্টেক শান্তা খালার মেয়ে না আপনি? শান্তা খালার মেয়ে আপনি, রাইট? সরি। হুম হুম। বসুন। ও থ্যাংক ইউ। আপনি আপনার সঙ্গে আমার ফারহানার বিয়েতে দেখা হয়েছিল। ফারহান আমার কাজিন। আমার বন্ধু। জানি, আপনার কথা অনেক শুনেছি। ওর বিয়েতে আপনার সঙ্গে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। তা আপনার বাসি এত শুনেছি। বাসি শুনেছেন মানেটা কি? বাসি ইউনো, ফারহানা তো সারাক্ষণ আমার কানের কাছে খালি প্যাক প্যাক করে বলতো এই ছেলেটা এরকম, এই ছেলেটা এভাবে কথা বলে, এই ছেলেটা খুবই ভালো, খুবই ব্রিলিয়েন্ট, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো দেখতে, ইউনো। খুব খারাপ, খুব খারাপ। হোয়াটএভার, আমার মাও আপনাকে চেনে। তাই? অবশ্য ইনফ্যাক্ট আমার মা আপনাকে খুব পছন্দ করে। আপনার আম্মার সঙ্গে আমার মার কথা হয় অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমার মাই পরশুদিন ফোন করে বললো যে আপনি নাকি এখানে আসছেন। আপনি নাকি এখানে কি কক্সবাজারের ঢেউ, পাহাড়, গাছপালা এসব নিয়ে কি সব রিসার্চ করতে এসছেন। ইজ ইট ট্রু? আসলে এসছেন নাকি এমনি বেড়াতে এসছেন? সিরিয়াসলি যদি এসে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারি। আই মিন, আপনার কেয়ারটেকারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমাকে। ওহো, এত কিছু আমি তো কিছু জানি না। মানে আমার মা বলেছেন, আপনার মাকে, আপনার মা বলেছেন আপনাকে, আপনি অবশ্য কাউকে বলেন, আপনি নিজে চলে আসছেন, রাইট? ইয়েস, ইনফ্যাক্ট আপনার কেয়ারটেকারের অ্যাপয়েন্টমেন্ট আমাকে দেওয়া হয়েছে। আপনাকে যদিও বলা হয়নি, কারণ আজকালকার ছেলেরা আসলে কেয়ারটেকার অ্যালাউ করে না, ইউনো। না, কেয়ারটেকার বলছেন কেন? বলেন যে গার্জিয়ান। অবশ্য আমি যদি জানতাম যে এখানে আমাকে দেখাশোনার জন্য একজন গার্জিয়ান ঠিক করা হয়েছে, তাহলে আমি কঠিন আপত্তি করতাম। অবশ্য যদি জানতাম যে যিনি আমাকে টেক কেয়ার করবেন তিনি হচ্ছেন আপনি, তাহলে উপরে ভাব দেখাতাম যে আমি খুবই বিরক্ত, খুবই মেজাজ খারাপ। ভেতরে ভেতরে আহ, কি? আপনি কফি খাবেন? এক্সকিউজ মি, এখানে একটা কফি। আপনি খান, আমি দেখি। কি বুক আছে? যা বলতে তাই বিশ্বাস করতাম। তোমাকে ভয় পাইয়ে দিতে গিয়ে আমি নিজে আছাড় খেয়ে পড়লাম। সেদিনও বৃষ্টি ছিল, আজকে বৃষ্টির পর। তারপর বোধহয় আমাকে না জানিয়ে গোপনে গোপনে কোন অর্থোপেডিক সার্জনের কাছে গিয়েছিলেন দেখাতে, না? তুমি বললে ব্যথা পেয়েছো, আমি বললাম না, একটুও না। আবার বললে ব্যথা পাওনি, আমি বললাম প্রশ্নই আসে না, একটু ব্যথা পাইনি। কিন্তু আমি তো জানতাম যে কি পরিমাণ ব্যথা এখানে পেয়েছিলাম। সময় তো দ্রুত চলে যায়, তাই না? অথচ মনে হচ্ছে এই তো সেদিন। মানুষ যে কেন বছর বছরের হিসাব রাখে, পুরনো স্মৃতিগুলিকে ধরে রাখে, ছবি তুলে রাখে, ডায়েরিতে স্মৃতিগুলো লিখে রাখে, বোগাস। আমার কাছে বিষয়টা খুব ফানি মনে হয়। মানুষ এসব করে কি মজা পায়, গড নোস। তাই
সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায়। মানুষ বড় বড় কথা বলার অভ্যেসটা কখনোই ছাড়তে পারে না। এনিওয়ে, আমরা এখানে কিন্তু সমুদ্রের ঢেউ গুনতে আসিনি, আমরা কাজে আসছি, কাজের কথা বলি। তোমার সঙ্গে আমার অনেকগুলো মিসম্যাচের ভিতরে এটা একটা বড় কারণ। তুমি যখন তখন হুট করে কোনো একটা সাধারণ কথাকে নিজের উপর নিয়ে ফেলো, তখন তুমি ভাবো যে কথাটা নিশ্চয়ই তোমাকে ইনসাল্ট করে বলা হয়েছে। আমাদের এতদিন পর দেখা, স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, তুমি হুট করে বলে ফেললে যে আমি অনেক বড় বড় কথা বলি। কাউকে ছোট করে দেখা, ছোট করে কথা বলার ভিতরে তোমার ভিতরে একটা অদ্ভুত আনন্দ আছে। ফ্রয়েড বোধহয় এটাকে স্যাডিজম হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন। হ্যাঁ, আমরা তো খুব স্বাভাবিক কথা বলবো এখন, কারণ আমরা খুব স্বাভাবিক অবস্থায় আছি, খুব ভালো আছি, তাই না? অ্যাক্টিং। এনিওয়ে, আমি বোধহয় আর কিছুক্ষণ থাকলে এখানে টেম্পার লুজ করবো। প্লিজ, কাজের কথা আসি। রাইট। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভালোবাসার মানুষকেই তো কথা দিয়েছিলাম। বলেছিলাম না, এক জীবনে আমি কোনো মানুষের সম্পর্ক ভাঙার সঙ্গে থাকবো না, থাকবো শুধু সম্পর্ক তৈরির সঙ্গে। অথচ দেখো আমি কি আনফর্চুনেট। অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে তুহিন সাহেব এবং রিয়া ম্যাডামের কেসটা আমাকেই ডিল করতে হচ্ছে। এই জন্য মনটা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাইম টু টাইম আমি তোমাকে সমস্ত ডেভেলপমেন্ট জানাবো। ঠিক আছে, শোনো, তুমি কিন্তু টাইমলি খেয়ে নিও, আর ওষুধটাও কিন্তু খাবে মনে করে। ওকে, রাখছি। এই শোনো শোনো শোনো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো? রাখছি, বাই। থ্যাংক ইউ। মিস্টার তুহিন, তাহলে ম্যাডাম রিয়ার সঙ্গে আপনার প্রথম পরিচয়, বিয়ে এবং ফাইনালি ডিভোর্স সব কিছু এখানেই হয়েছিল, তাই না? জি। তারপর তারপর আর দেখা হয়নি আমাদের। তারপর থেকে আপনারা আপনাদের প্রপার্টিজ, ব্যাংক ব্যালেন্স এসবের ব্যাপারে কোনো রকম কোনো খোঁজখবর রাখেননি কেন বলেন তো? আমার কোনো ইন্টারেস্ট ছিল না, সম্ভবত ওরও ছিল না। আপনারা দুজনের ব্যাপারে এতটা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলেন? যদিও আমি শুনেছি যে আপনারা সম্পর্কে কাজিন, চাইলেই কিন্তু আপনারা অনায়াসে এই প্রবলেমটা সলভ করতে পারতেন, করলেন না কেন? আই এম সরি, আমি বোধহয় আপনাদের পার্সোনাল ম্যাটারে ঢুকে পড়েছি। যদিও এসব ব্যাপারে আমাদের কোম্পানির কিছুই যায় আসে না, তাদের দায়িত্ব বুঝিয়ে দিলেই সব শেষ। হাজার ব্যস্ততার মধ্যে আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদের দুজনকে আমাদের কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ। এখন আমাদের কি করতে হবে সেটা বলেন, মানে ফর্মালিটিস কি কি? যেহেতু আপনাদের গ্র্যান্ডমাদার জয়েন্টলি আপনাদের দুজনের নামে সমস্ত প্রপার্টি নমিনি করে গেছেন, সেহেতু যদি বিক্রি করতে চান তাহলে আমাদের কোম্পানি চাইবে আপনারা দুজন সামনাসামনি বসে সাইন করে দেবেন। হ্যাঁ, বিক্রি করে দেয় ভালো। কিন্তু সেই ডিসিশন আপনি একা নিতে পারছেন না, ম্যাডাম রিয়ার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। আমি ক্লিয়ার? তারপর আপনি আমাকে জানাবেন। কোনো সমস্যা? আসলে আমি এই বিষয়ে ওর সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করছি। ইনফ্যাক্ট আমি একবারই কোনো কথাই ওর সঙ্গে বলতে চাইছি না। আপনি কি দয়া করে আমার হয়ে ওর সঙ্গে কথা বলবেন? ওকে, কিন্তু কি বলবো ওনাকে? বলবেন আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি জার্লিয়াস পসিবল শহর থেকে ফিরে যেতে চাই। আচ্ছা, আপনার কি মনে হয় উনি কি রাজি হবেন? হবেন, অবশ্যই হবেন। না হলে উনি আপনার ডাকে এখানে আসতেন না। ঠিক আছে, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো।
Okay? Thanks for everything. ফিরোজ সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, আমি সব কিছু ওনাকে বলেছি। এখন বাকি কাজটা তোমার। ব্যাংকে আমাদের দুজনের নামে যে এফডিআর আছে চশমা নিয়েছো কবে থেকে? অনেক দিন।
রাতে জেগে জেগে কম আলোয় বই পড়ার অভ্যাসটা এখনো ছাড়তে পারোনি, তাই না? না, চোখ যাবে। চশমা, শাড়ি, চাঁদের আলো, সবকিছু মিলে সত্যি তোমাকে অন্যরকম লাগছে। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এখন তো আমার কোনো অধিকার নেই যে বলবো। অধিকার থাকলে কি বলতে? অনেকদিন পরে দেখা, অনেকক্ষণ তো মুখোমুখি চুপচাপ বসে থাকা যায় না, তাই না? আর বাতাসের সঙ্গে তো কথা বলা যায় না। আমাদের আসলে কথা বলাটা এখনই বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমাদের ভালো জিনিসগুলো খুব বেশিক্ষণ স্থায়ী হয় না তো। আমাদের শুরুটা এত সুন্দরভাবে হয়, শেষটা শেষটা হয় ঝগড়া দিয়ে। রাইট, আমাদের শেষ দেখার দিনও তুমুল ঝগড়া, তুমুল যুদ্ধ। সরি সরি। ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। আ, 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 দুঃখ আমার খাঁচার পাখি, পাখা মেলে তবু ওরে না। আমার ব্যথা আমি ছাড়া, আমার ব্যথা আমি ছাড়া আর কেউ কবু বোঝে না, বোঝে না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। এখন তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি খুব খুশি হব। মানে কাজটা করার জন্য আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে, সেই জন্যে তোমার সাহায্য দরকার। মানে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে তুমি এ কটা দিন আমার সঙ্গে একটু অভিনয় করবে। কি করবে না? মানে কেন করবে? মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে তুমি আমাকে হেল্প করবে, ব্যাস। ওকে, থ্যাঙ্কস। কেন জানে মনে হলো এখানে এলে তোমাকে পাবো। গতকালও আমি একবার এখানে এসেছিলাম,
তোমাকে তো পাইনি। ভাববে মিথ্যে বলছি? আমি কালকে একবার ভেবেছিলাম যে এদিকে আসি। করবে ভেবেছো কিছু? নতুন করে কি ভাববো? আমরা এখানে এসেছি কেন? হঠাৎ এই প্রশ্ন? না, এতদিন মনে করতাম যে নিয়ে ভাবনার কিছু নাই। দুজনে একসঙ্গে বসলাম, কয়েকটা সিগনেচার করলাম, ব্যাস সব ঝামেলা শেষ। সিচুয়েশন তো এখনো চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ আছে। কয়েকটা সিগনেচার করে ফেললেই ফুল চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তুমি ঠিক বলেছো। কোনো সম্পর্ক যখন মরে যায় তখন তার লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে ফেলাই ভালো। আমি ভাবছি অন্য একটা বিষয় নিয়ে। তোমার মতো এত ব্যস্ত একজন মানুষ, বিজিয়েস্ট পারসন, যার কিনা দম ফেলারই সময় নেই, সে এখানে দিনের পর দিন বসে আছে কিভাবে? রিয়েলি স্ট্রেঞ্জ। Really strange. আজকে আমাদের বিয়ের প্রথম সকাল। আমার শাড়ি পরা উচিত ছিল। রাইট। চুলগুলো একটু ভেজা ভেজা, হাত ভরা কাজের ছুরি, আরো একটু বেশি বেশি গয়না, সাথে বেলি ফুল হলে একদম পারফেক্ট। আমার পরানো হচ্ছে সাদা পিনপিনে পাজামা। আর সারাক্ষণ শুধু তোমার কাছাকাছি পাশাপাশি ও মাই গড, আজকে সবকিছু এত সুন্দর লাগছে কেন? সবকিছুই অসাধারণ মনে হচ্ছে আমার কাছে। এর আগে কতবার এখানে আসছি, আমার কাছে প্রত্যেকবার মনে হতো যে একই ঢিল, বারবার উঠে আসার কি দরকার বলো? বোরিং লাগতো আমার কাছে। এই ঝাউবনটাকে মনে হতো অসহ্য। আজকে ভালো।
আকাশটা দেখো কিরকম খোলা খোলা না, অথচ আমার কাছে মনে হচ্ছে নীল আকাশ। বল, এই মনে হচ্ছে না যে বাতাসে কেউ পারফিউম ছড়িয়ে দিয়েছে? মনে হচ্ছে না? আসলে বলতে পারছো না? এই, তুই থামবি না পুলিশ ডাকবো? এটা কি করবে? আজকে দিনে আসতে পারবে। স্যার, রবীন্দ্র মানে এই জগৎ সংসারে বলে গেছেন, সব বলে গেছেন। আর কারো সুন্দর কথা বলার কোনো ক্ষমতা নাই, সুন্দর কথা লেখার কোনো রাইট নাই। সব সুন্দরের দল হচ্ছে রবীন্দ্রনাথ। এই লোক মরে গিয়েও আমাদের জ্বালায়। আচ্ছা, এই যে আমাদের পরিচয়, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ক্ষতি হয়ে গেছে না? না, এত সহজে যে তোমাকে পেয়ে গেলাম, যদি তোমার মূল্য না বুঝি, যদি তোমাকে হারিয়ে ফেলি, এই এটাই হচ্ছে প্রবলেম। যারা বেশি বেশি বই পড়ে তারা বেশি বেশি বুঝে বেশি বেশি কথা বলে। চুপ চুপ, তুমি এখন চুপ করে আমার সঙ্গে মিশে থাকো। সত্যি সবকিছুতেই হয়তো খুব বেশি তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি কি কোনো কারণে আপসেট? শুনুন রিয়া, আমি আপনার কোনো পার্সোনাল ব্যাপারে নাক গলাতে চাইও না। এমনিতেই মনে হলো যে আমি হয়তো কিছু বলতে পারি না। অবশ্য আপনি চাইলে আমরা একেবারেই ভিন্ন প্রসঙ্গে কথা বলতে পারি। অসুবিধে নেই, আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি এরকম থম মেরে বসে থাকেন তাহলে তো আমি কোনো কথা বলতে পারবো না। কোনো সমস্যা নেই। আমি আসলে বুঝতে পারছিলাম না আপনি কোন বিষয়ে কথা বলবেন, অফিসিয়াল নাকি। এক্সকিউজ মি, আমার ওয়াইফ ফোন করেছে, ফোনটা একটু ধরি। হ্যাঁ শিওর, প্লিজ। হ্যালো, হ্যাঁ, তোমার শরীর খারাপ করেনি তো? আচ্ছা, আমি কি চলে আসবো? হ্যাঁ হ্যাঁ, একটা মিটিংয়ের মধ্যে আছি। না 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 না, যতই ইম্পর্টেন্ট হোক না কেন, মনে রাখবে মিটিংটা আমার চাকরির অংশ, জীবনের বড় কোনো অংশ নয়। আমি তো তোমাকে বহুবার বলেছি, একটা জীবনে মানুষের কাছে ভালোবাসার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। কেউ সেটা পেয়ে গেলে হয়তো অবহেলা করে, কিন্তু আমি অতটা বোকা নই। শিওর 1 ঘন্টা পরে এলে চলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিটিংটা শেষ করেই চলে আসছি। ওকে, বাই বাই। সরি,
আচ্ছা, আপনি তো এই জায়গায় অনেকবার এসেছেন, তাই না? হ্যাঁ, অনেকবার। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আচ্ছা, কি সিদ্ধান্ত নিলেন? এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ফাইন। শুধু এটুকু জানি যে এক সময় দুজন একসঙ্গে ছিলাম, আবার একটা সময় আলাদা হয়ে গিয়েছি। ফাইনালি আলাদাই থাকতে হবে। তাহলে আমার দিক থেকে আমি একটা কথা বলি, মানে বেশি তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় আর কয়েকটা দিন দেখুন, তারপর যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন সেটা আমাকে জানাবেন। আপনাদের দুজনের সামনাসামনি রেখে আমি তখন ফর্মালিটিসগুলো সেরে ফেলব। আমি তাহলে এখন উঠি। ফিরোজ সাহেবকে দেখলাম খুব তাড়াহুড়ো করে চলে গেলেন, ব্যাপার কি? হ্যাঁ, ওনার ওয়াইফ ফোন করেছিল। ভালোবাসার মানুষের ফোন পেয়ে কথা না শেষ করে চলে গেছে। এটা তো ভালো খবর। তুমি এত গম্ভীর হয়ে দিচ্ছ কেন খবরটা? মনে হচ্ছে তুমি কোনো অ্যাক্সিডেন্টের খবর বলছো আমাকে। খুব ভালো লাগলো একটা জিনিস দেখে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা খুব সুন্দর, অনেক হ্যাপি কাপল মনে হলো। ওয়াইফ অসুস্থ, ওয়াইফের ফোন পাওয়ার সাথে সাথে উনি খুব ইমোশনাল হয়ে গেলেন। ভালো, ভালোই তো, হবেনি তো। এনিওয়ে, তুমি কি ভাবলে? কি ভাববো? কি ভাববে তুমি বুঝতে পারছো না? সময়টা শুধু শুধুই নষ্ট হচ্ছে। আমাদের ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। সিদ্ধান্ত নিচ্ছ না কেন? ব্যাপারটা দুজনের। আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। কথা ছিল আমরা এখানে আসবো, কাগজপত্রে সই করব, ব্যাস সব কিছু শেষ। এখন এখানে আসার পর যদি আমরা সিদ্ধান্ত পাল্টে ফেলি তাহলে হয়তো ঝামেলা হতে পারে। আমি জানি না তুমি কি করছো, কি করতে চাইছো। এক্সকিউজ মি, one chocolate fudge and no, nothing, plain water, okay? তুমি এত রাতে এখানে? যদি বলি তোমার অপেক্ষা এখানে দাঁড়িয়েছিলাম, তাহলে কি খুব হাস্যকর শোনাবে কথাটা? হাস্যকর হলো সত্যি। আমি তোমার অপেক্ষাতে এখানে দাঁড়িয়েছিলাম। আমি ধন্য, ধন্য, ধন্য। কাউকে হার্ট করে কথা বলার অভ্যেসটা এখনো আছে তোমার। তখন আমি এভাবেই তোমার জন্য অপেক্ষা করতাম। এনিওয়ে, তোমাকে একটা কথা বলা দরকার। বলো। আমি এখনই ফিরোজ সাহেবের সাথে কথা বলছি আমাদের প্রবলেমটাকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে দেওয়ার জন্য। ওনার ওয়াইফ অসুস্থ দেখে উনি নেক্সট কিছুদিন একটু ব্যস্ত থাকবেন, সেই জন্য উনি আমাদেরকে সময় দিতে পারবেন না। গুড। তো আমাদের কি করতে হবে এখন? আমাদের ওনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতে হবে?
উনি যখন সময় দিতে পারবেন তখন আমরা। উনি তো পুরো বিষয়টাই ঝুলিয়ে দিলেন, তাই না? অনিশ্চিত হয়ে গেল না ব্যাপারটা? আমাদের তো সবকিছু ঠিকঠাকই ছিল, আমরা আসবো, কাগজে সই করবো, বাস সবকিছু শেষ। আমি বুঝতে পারছি না ওনার কি উদ্দেশ্য, কার ইন্ধনে, কার কারণে উনি। তা আমাকে জিজ্ঞেস করছো কেন? Why didn't you ask him? সরি, রিয়া একটু শুনবে? শোনো, আমাকে তো সুইট করে ডাকার তো কোনো দরকার নেই। এতদিন রিলেশন ছিল না, নতুন করে শত্রুতা বাড়ানোর তো কোনো দরকার দেখছি না আমি। বেটার এখন থেকে আমরা খুব ফর্মাল রিলেশন মেনটেন করব। গট ইট? ফর্মাল হওয়ার জন্য এরকম নাটকীয় পরিবর্তন? একেবারে তুমি থেকে আপনি? তাহলে তো আমাকে জানতে হয় যে আপনাকে এখন আমি কি বলে সম্বোধন করব, মিস আর মিসেস নাকি ম্যাডাম, কোনটা? ভেরি স্টুপিড কোশ্চেন। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার একটা আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট দরকার মিস্টার ফিরোজের সঙ্গে। উনি খুব বেশি লেট করে ফেলছেন। আমি যখনই বলি উনি বলেন একটু সময় নিন, অপেক্ষা করুন। আমি ওনার উদ্দেশ্য বুঝতে পারছি না। আপনি কি দয়া করে ওনার সঙ্গে ফাইনালি কথা বলবেন? জি আমি বলেছি। উনি বলেছেন ওনার ওয়াইফের কন্ডিশন একদমই ভালো না। এই অবস্থায় উনি ওনার ওয়াইফকে নিয়ে বাসায় চলে গেছেন। বুঝতে পেরেছেন? সরি, আমাদেরকে একবার ওনাকে দেখতে যাওয়া উচিত। যাবো আমরা? রিয়া আর তুহিন এত ভালো মানুষ, কাছাকাছি থাকার এত সুযোগ থাকা সত্ত্বেও ওরা স্বেচ্ছায় আলাদা হয়ে যাচ্ছে। পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা পাশাপাশি থাকার সুযোগ থাকা সত্ত্বেও থাকে না। আরেক দল মানুষ আছে যারা শত চেষ্টা করেও কাছাকাছি থাকতে পারে না। তুমি আমাকে ক্ষমা করে দিও মিতু। কদিন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম সব মানুষের মঙ্গল করার চেষ্টা করব, তাই তোমাকে জীবিত রেখে আমি ওদেরকে বোঝাতে চেয়েছি এবং তোমার সাথে আমি টেলিফোনে মিথ্যে মিথ্যে অভিনয় করেছি। কিন্তু তারপরেও ওরা ওদের সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে। মিতু, আমরা দুজন নিয়তির কাছে হেরে গিয়েছিলাম। পৃথিবীতে মৃত্যু ছাড়া শেষ কথা বলে কিছু নেই। শত চেষ্টা করেও আমরা দুজন এক থাকতে পারিনি। তোমাকে আমি ধরে রাখতে পারিনি। কিন্তু বিশ্বাস করো মিতু, তোমার ভালোবাসাকে আমি আমার হৃদয়ে ধারণ করে চলেছি। কিন্তু
আমাকে ওদের ডিভোর্সের সাক্ষী হতে হচ্ছে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মিতু। ওরা নির্বোধ, নির্বোধ, ওরা নির্বোধ। ওরা জানে না, ওরা জানে না যে পৃথিবীটা কত সুন্দর, কত সুন্দর। মানুষকে ভালোবাসার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। সেই ভালোবাসাকে আমরা দুজনেই পরিকল্পনা করে বায়ে ঠেলে দিচ্ছি। খুব অন্যায়। একটু মেনে নিলে কিংবা একটু মানিয়ে নিলেই ওই সমুদ্রের মতোই জীবনটা বিশাল হয়ে উঠতে পারে।